রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভালোবেসে খাবে। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে। রাঙা আলু বা মিষ্টি আলুর রসমালাই, আজকে এরকম একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদে হবে সেরা। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা একটা বাটিতে জল গরম করতে বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার এই মিষ্টি আলুগুলোকে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটি 12 থেকে 14 মিনিট কিন্তু সময় লেগেছে আমার আলুগুলোকে সেদ্ধ করতে। চাইলে আপনারা এগুলোকে প্রেসারেও সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে একটা থালার মধ্যে আমরা নিয়ে নিয়েছি। আর তারপরে মিষ্টি আলুগুলোকে আমরা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন মিষ্টি আলুর মধ্যে কোনো রকমভাবেই দানা না থাকে। ঠিক এরকমভাবে মিষ্টি আলুগুলোকে সুন্দর করে আগে আমরা মেখে নিচ্ছি। মিষ্টি আলুটা দেখুন আমার কিন্তু হয়ে গেছে মাখা। এরপর এতে আমি দিয়ে দেবো ময়দা। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা 500 গ্রাম মিষ্টি আলুর জন্য কিন্তু এনাফ, এর বেশি কিন্তু দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আর কোনো কিছু কিন্তু আমি এখানে মেশাচ্ছি না, শুধুমাত্র ময়দা এবং মিষ্টি আলু। এইটা দিয়েই ভালো করে, যেরকম আমরা রুটি, লুচি, পরোটার ডো মাখি, ঠিক সেরকমভাবে এটাকে মেখে নেব। চেষ্টা করবেন ময়দাটা এর থেকে বেশি না দেওয়ার জন্য, যেটা আপনাদেরকে বললাম, কারণ ময়দাটা দিলে এটা কিন্তু ভীষণই স্টিকি হয়ে যাবে এবং ভীষণ শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না। একদম নরম তুলতুলে বানাবার জন্য কিন্তু এইটুকু ময়দাই যথেষ্ট। ঠিক এরকমভাবেই দেখুন আমরা কিন্তু এটাকে মেখে নিয়েছি, একদম যেরকম লুচি পরোটার আমরা ডো মাখি ঠিক সেরকমই। একটু হয়তো হাতে যদি মনে হয় যে একটু নরম লাগছে, তো হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে লাগাইনি, আমার এখানে এরকমভাবেই ঠিক আছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজের কিন্তু আমি একটা লেচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সাইজটা। ঠিক এরকম সাইজের লেচি কেটে আমি কিন্তু এটাকে একটু চ্যাপটা করে নেব। প্রথমে গোল করে বলের মতো দিয়ে এবার একটু চ্যাপটা করে নিলাম। এরকম সাইজের কিন্তু আমি বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এখানে আমার মোট 10টা কিন্তু বল তৈরি হয়ে গেছে। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা সামান্য একটু গরম হয়েছে আর তাতে আমরা দিয়ে দিচ্ছি এই বলগুলো। আমি 5টা করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতর পর্যন্ত কিন্তু এটা ভালো মতো ভাজা হবে না। এপিট ওপিট করে উল্টে পাল্টে সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেল, প্রথম সেটটা তুলে নিয়ে সেকেন্ড সেটটাও একইভাবে আমরা ভেজে নিয়েছি। এদিকে আমরা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে এবার আমি ফোটাবো। দুধটা যখন মিনিট 10 মতো ফুটে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা মিষ্টি বুঝে দেবেন, তবে আমি কিন্তু ওই রাঙা আলুর বলগুলো বানাবার সময় কোনো রকমের মিষ্টি ব্যবহার করিনি। যা মিষ্টি আমি কিন্তু এখানে দুধের মধ্যেই দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমাকে ঘন করতে হবে। আর অতি অবশ্যই এই সাইডে যে সরগুলো পড়ছে এগুলোকে একটু চেঁচে দিয়ে দেবেন দুধের সাথে, তাহলে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে এই রসমালাইয়ের। ঠিক এরকমভাবে এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। যখন এটা ফুটে 1/3 হাফের কাছ থেকে একটু কমে যাবে, তখন এখানে আমরা 4টে ছোটো এলাচ একদম ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু এখন ঠিক এরকম হয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। মোটামুটি 25 মিনিট থেকে আধা ঘন্টা কিন্তু আমাদের এটা জাল দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি এই মিষ্টি আলুর যে ভাজাগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা জিনিস জানবেন, এটা কিন্তু দিয়ে আমরা ফুটাবো, কারণ এর মধ্যে মিষ্টিটা ঢুকতে হবে। আর এটা কিন্তু একদমই ভাঙবে না, ঠিক সেরকমভাবে কিন্তু এটা বানানো হয়েছে। আরও মিনিট 15 মতো আমি এটাকে কিন্তু ফুটাবো, যাতে খুব সুন্দর করে টেক্সচারটা আসে এবং আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু একদম জমে গিয়ে ক্ষীর মতো হয়ে যাবে। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে যখন দেখবেন এসে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের রাঙা আলু বা মিষ্টি আলুর রসমালাই। এবার এটাকে ঠান্ডা সার্ভ করার পালা। ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে জানান কমেন্টে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।